हेलो स्टूडेंट्स এতিয়া আমি থাৰ্মোডাইনামিক্সৰ কিছুমান নিউমেৰিকেল কৰিম যিখিনি কনসেপ্ট আমি আগৰ ভিডিঅ'টোত চাই আহিলো এই কনসেপ্টখিনিৰ ওপৰত কেইটামান নিউমেৰিকেল যদি আমি প্ৰেক্টিছ কৰি দিওঁ তেতিয়া কনসেপ্টটো থাকি যাব আমাৰ তো ফাৰ্স্ট কোৱেশ্চনটো আছে কি which of the following is correct option for free expansion of ideal gas under adiabatic condition adiabatic condition মানে কি q equal to 0 adiabaticত কি হয় হিটটো কনস্ট্যান্ট থাকে তাৰমানে q equal to 0 কিন্তু এই এডিয়াবেটিক বিলাক সাইড লাভ নাই এই কোৱেশ্চনটো এটা ওয়ার্ড লিখা আছে কি লিখা আছে ফ্রি এক্সপানশন ফ্রি ওয়ার্ড থাকলে কি হয় যি কোনো বস্তু জিরো হৈ যায় তো তুমি ফার্স্ট বিচাৰা ফার্স্ট অপশনটো q ইকুয়াল টু 0 আছে t নট ইকুয়াল টু 0 আছে t নট ইকুয়াল টু 0 মানে ইয়াৰ কিবা এটা ভ্যালু থাকিব 0 তকৈ বেছি তো এইটো অপশন নহয় কাৰণ ফ্রি যদি ওয়ার্ডটো থাকে তেতিয়াহলে এই কি গোটেই টাৰ্মবিলাক কি হয় 0 হয় সেকেন্ড অপশনটো q নট ইকুয়াল টু 0 আছে এইটো নহয় থার্ড অপশন তো গোটেই কিটা বস্তু 0 আছে হ্যাঁ এটো তো ফ্রি ওয়ার্ড যেতিয়া থাকে ফ্রি লিখা রাখলে মনত ৰাখি লবা যি কোনো টার্ম 0 হৈ যায় না গ্রেটার দেন 0 না লেস দেন 0 না নট ইকুয়াল টু 0 অনলি ইকুয়াল টু 0 ঠিক আছে নেক্সট কোৱেশ্চন তো চাও কাৰণ এই কোৱেশ্চনটো তো ফৰ্মুলা লগাব লাগিব বহুত মানে ফৰ্মুলা লগাই লাভ নাই ফ্রি ওয়ার্ডটো চাই ললে হৈ যাব কাকটো এইবিলাক নিতত আহা কোৱেশ্চন নাই মই ঘৰৰ পৰা আনা নাই নিততে আহা কোৱেশ্চন এইবিলাক Education, sir. 3 moles of an ideal gas expanded spontaneously into vacuum. The work done will be reversible or irreversible. কিন্তু এই irreversible কিবা কিবি process এইবিলাক একো মনত ৰাখিব দৰকাৰ নাই এই কোৱেশ্চনটোত এটা বস্তু আছে লিখা কি লিখা আছে ভেকুৱাম ফ্ৰী আৰু ভেকুৱাম এই দুটা ওয়ার্ড থাকলে সব বস্তু কি হয় 0 হয় কি উঠি আছে the work done will be আমি কি লিখিম 0 জি থাকো ফ্রি এ থাকো তুমি অপশনটো ভাল কোৱেশ্চনটো ভালকে চাই লবা বহুত পপুলাৰ কোৱেশ্চন হয় এটা আহা চান্স বহুত বেছি যদি ফ্রি ওয়ার্ড লিখা থাকে আৰু যদি ভেকুৱাম লিখা থাকে এই ভেকুৱাম নাইবাই ফ্রি ওয়ার্ডটো ফ্রি এক্সপানশন বুলি লিখা থাকে নরমালি ফ্রি ওয়ার্ডটো আৰু ভেকুৱাম ওয়ার্ড এই দুটা ওয়ার্ড যদি দেখা পোৱা যি কোনো কোয়ান্টিটি তোমাক এন্ট্রপি ওলাব দিয়া এনথালপি ওলাব দিয়া কিবা ওলাব দিয়া সব 0 লিখি দিবা ঠিক আছে তো আমি আৰু কেইটামান কোৱেশ্চন কৰো এতিয়া চাই লবা এতিয়া আমাৰ নেক্সট কোৱেশ্চনটো আছে কি an ideal gas expand isothermally from 10 to the power -3 meter cube to 10 to the power -2 meter cube at 300 Kelvin against a constant pressure to 10 to the power 5 nm inverse 2 the work done on the gas is work done দুটা আছে এটা আছে ৰিভাৰ্সিবল আৰু এটা আছে ইৰিভাৰ্সিবল এতিয়া তুমি চাইলা ফার্স্ট কি এই কোৱেশ্চনটোত ৰিভাৰ্সিবল ইৰিভাৰ্সিবলৰ কিবা আছে নেকি একোতো লিখা নাই ৰিভাৰ্সিবল ইৰিভাৰ্সিবল লিখা নাই ঠিক আছে তাৰপিছত নেক্সট বস্তু চালা কি ফ্রি আৰু ভেকুৱাম মোডটো লিখা আছে নেকি ইয়াতে নাই কাৰণ ইয়াতে 0 অপচন থাকিব লাগিব তেতিয়া তুমি ফ্রি আৰু ভেকুৱাম দেখাব পাৰা তো ইয়াতে একো নাই ফ্রি ভেকুৱাম এইবিলাক ৱৰ্ডো লিখা নাই প্লাস আইসোথাৰ্মেলি বুলি লিখা আছে ৰিভাৰ্সিবলি নে ইৰিভাৰ্সিবলি হেতু কোৱা নাই এতিয়া তুমি চোৱা against word দেখা পাইছা constant word দেখা পাইছা মই কৈছিলো against constant external ইয়াতে তো তিনিটাই দেখা পাইছা নেকি নাই দুটা দেখা পালা against constant আৰু external এই তিনিটা ওয়ার্ডৰ যদি এটাও ওয়ার্ড দেখা পোৱা তেতিয়ালে এই কোৱেশ্চনটো হ'ব তোমাৰ irreversible process তো আমি এতিয়া মই অলমান কোৱেশ্চনটো মুছি দিও এইখিনি irreversible processত কি আছিল irreversible processৰ কাৰণে w ইকুৱেল টু কি হয় -p v2 by v2 minus v1 minus p external bracket v2 minus v1 তো কি হ'ব minus p2 ঠাইত আমাৰ কি আছে 10 to the power 5 প্ৰেসাৰ দিয়া আছে কিমান 10 power of 5 v2 কিমান দিয়া আছে লাষ্টৰ যোনটো আছে হেতু হ'ল তোমাৰ 10 to the power minus 2 আৰু একদম প্ৰথমটো কি আছে 10 to the power minus 3 এতিয়া যদি এটো ক্যালকুলেশন কৰা তোমাৰ 900 জুল আহি যাব minus 900 joule এটো তোমালোকে ক্যালকুলেশন কৰি চাবা 10 to the power 5 আৰু ইফালে 10 to the power -2 minus 10 to the power -3 আছে মই ক্যালকুলেশনটো কৰি দিও দেখাই দিও এবাৰ অলপমান এতিয়া আইডিয়া এটা পাবা এটো কেনেকৈ কৰি দিবা -10 power 5 ইয়াতে তোমাৰ 10 to 1 বুলি লিখিব পাৰো আৰু ইয়াতে 0.1 into 10 to the power -2 লিখিব তো ইয়াতে 10 to the power 5
ইয়াতে কি লিখিব পাৰো আমি 1 minus 0.1 into 10 power minus 2 তো মাইনাস এটি কিমান হ'ব মাল্টিপ্লাই 0.9 মাল্টিপ্লাই 10 minus 2 এইটো minus 2 আৰু 5 আছে মানে কিমান হ'ব minus 3 into 0.9 তাৰমানে ইয়াৰ ভ্যালু কিমান হ'ব minus 9 তিনিটা 0 1 2 3 আৰু পয়েন্ট এটা আগত আছে তো এই পয়েন্টটো গুছি যাব 900 তো minus 900 জুল হ'ব ঠিক আছে তো এগেইনস্ট কনস্ট্যান্ট আৰু এক্সটার্নাল এই তিনিটা যদি ওয়ার্ড দেখা পোৱা তেতিয়ালে ভালকে মনত ৰাখা এই তিনিটা ওয়ার্ড থাকিলে ইৰিভাৰ্সিবল প্ৰসেস ওকে এইটো কোৱেশ্চন একদম ভালকে চোৱা ইয়াতে লিখা আছে when one mole of gas is heated at constant volume দিয়া আছে constant volume মানে কি আইসোকোরিক constant volume মানে কি আইসোকোরিক সিস্টেমৰ কথা কৈ আছে constant volume মানে temperature is rise from 298 Kelvin to 308 Kelvin if heat supplied to the gas is 500 joule supply কৰি আছে মানে মই 8 কৰি আছো মানে প্লাস heat supplied to the gas is 500 joule then which statement is correct আচ্ছা q w আৰু u কথা লিখা আছে তাৰমানে আমি ফার্স্ট ল তো বলা according to thermodynamics first law u equal to q plus w ঠিক আছে এটা ইয়াতে চোৱা w তো কি হ'ব w তো কি হ'ব w equal to minus p v2 minus v1 এইটো এটা ফর্মুলা আছে আৰু w equal to কি আছে minus nRT ln v2 by v1 এই দুটা ফর্মুলা আছে এটা রিভার্সিবলৰ কাৰণে এটা ইৰিভাৰ্সিবলৰ কাৰণে যদি শুনা ভালকে মনত ৰাখা এটো যদি হে কনস্ট্যান্ট ভলিউম লিখা থাকে তেতিয়ালে ওয়ার্ক ডান 0 হ'ব রিভার্সিবল হক ইৰিভাৰ্সিবল হক একো মেটাৰ নকৰে কনস্ট্যান্ট যদি ভলিউম লিখা থাকে তেতিয়ালে হেতু ওয়ার্ক ডান কি হ'ব 0 হ'ব তাৰ মানে ইয়াৰে এই ভ্যালুটো কি হ'ব 0 হ'ব ইয়াতে সব v2 v1 আছে কনস্ট্যান্ট ভলিউম মানে কি v2 ৰ ভ্যালু মানে ফাইনাল যেটো ভলিউম আছে হেতু কনস্ট্যান্ট আছে ইনিশিয়াল ভলিউমটো কনস্ট্যান্ট আছে মানে তাৰ চেঞ্জ হোৱা নাই এতিয়া ইনিশিয়ালি মই 10 ml 10 লিটাৰ বুলি ধৰি ললো ফাইনালটো কিমান হ'ব 10 লিটাৰ তো ইয়াৰে ডিফাৰেন্স কিমান হ'ব 0 হ'ব তো এনেকে যদি মই চাও minus nRT ৰিভাৰ্সিবল কাৰণে ইৰিভাৰ্সিবল তো গম পালা মাইনাস কৰি দিলে 0 পাই যাবা ৰিভাৰ্সিবল কি হ'ব ইয়াতে ধৰা 10 ml ইয়াতেও 10 ml 10 10 1 হৈ গ'ল তো ln1 0 হৈ যায় তো আলটিমেটলি ইৰিভাৰ্সিবল হক ৰিভাৰ্সিবল হক একো মেটাৰ নকৰে যেতিয়া কনস্ট্যান্ট ভলিউম লিখা থাকে কনস্ট্যান্ট ভলিউম নাইবা আইসোকোরিক বুলি লিখা থাকে আইসোকোরিক নাইবা কনস্ট্যান্ট ভলিউমত তোমাৰ w টো ওয়ার্ক ডান টো কি হ'ব 0 হ'ব তো আমি কি বলো del u equal to q এতিয়া আমি অপশন কিটা চাই হ'ব ইয়াতে লিখা আছে প্ৰথম অপশনটো লিখা আছে w equal to 500 joule তো w টো 0 হ'ব লাগে তো এইটো কেনসেল নেক্সট কি আছে w equal to 0 ঠিক আছে হ'ব পাৰে নেক্সট এইটো কোৱেশ্চন কি লিখা আছে w equal to 500 joule এইটো মিছা আছে এইটো নহয় এইটো কোৱেশ্চন কি লিখা আছে w equal to 500 joule এইটো কেনসেল অপশন বি হ'ব মই এটা ওলালে आंसर আহিল বাট মই আৰু দেখাও এতিয়া শুনা আমার এনার্জি কিমান দিয়া বুলি কৈছে 500 জুল তো আমাৰ ইয়াৰ কিউ ভ্যালু কিমান হ'ব 500 হৈ যাব তেতিয়ালে del u ভ্যালু কিমান হ'ব 500 হৈ যাব 500 জুল তাৰমানে কিউ ভ্যালু কিমান হ'ব 500 বুজি পাইছা তো এইটো কথা মনত ৰাখি লবা এটা এটা আমি বস্তুবিলাক জানি আছো কি ভলিউম যদি থাকে ভলিউম থাকিলে কি হয় আইসোকোরিক সিস্টেম যদি হয় তেতিয়ালে আমাৰ ওয়ার্ক ডান টো 0 হৈ যায় আৰু এই ফার্স্ট ল এটো অল কি del u equal to q plus w ঠিক আছে যদি আইসোকোরিক সিস্টেম হয় তেতিয়ালে u মানে ইন্টারনাল এনার্জি আৰু হিট দুটা ইকুয়াল ওকে তো নেক্সট क्वेश्चन हमारा আছে কি আন্ডার আইসোথার্মাল কন্ডিশন এ আইসোথার্মাল আছে মানে টেম্পারেচার তো কনস্ট্যান্ট है টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কিমান dt equal to 0 হৈ যাব dt equal to 0 আইসোথার্মাল কন্ডিশন गैस तो किमान আছে 300 केल्विन আছে एक्सपांड फ्रॉम कितना लीटर 0.1 लीटर टू 0.25 लीटर अगेंस्ट लिखा আছে अगेंस्ट মানে কি হয় अगेंस्ट कांस्टेंट एक्सटर्नल আচ্ছা ইয়াতে তিনিটা ওয়ার্ডে লিখা আছে अगेंस्ट कांस्टेंट एक्सटर्नल এই তিনিটা ওয়ার্ডে যিকোনো এটা যদি থাকে তেতিয়ালে এটো কি প্রসেস হয় ইরিভার্সিবল প্রসেস তা
তাৰপিছত তোমাক কি লিখো প্ৰেছাৰ কিমান দিয়া আছে 2 bar ওকে ঠিক আছে ওয়ার্ক ডান ওলা কৰিছে তো ওয়ার্ক ডানৰ ফৰ্মুলা কি আছিল দুটা আছিল এটা আছিল w nRT ln v2 by v1 আৰু এটা ফৰ্মুলা কি w p v2 v1 ওপৰৰ ফৰ্মুলাটো কিহৰ কাৰণে হয় ৰিভাৰ্সিবলৰ কাৰণে আৰু তলৰটো ইৰিভাৰ্সিবলৰ কাৰণে এতিয়া আমাৰ এই প্ৰসেসটো কি হয় ইৰিভাৰ্সিবল প্ৰসেস হয় যাৰ কাৰণে আমি তলৰ ফৰ্মুলাটো ইউজ কৰিম মাইনাস p এক্সটাৰ্নাল p প্ৰেসাৰ কিমান দিয়া আছে 2 bar দিয়া আছে প্ৰেসাৰটো 2 bar 2 লিখি দিলো 2 bar বুলি লিখো কাৰণ ইউনিটটো চেঞ্জ হ'ব 2 bar ভলিউম কিমান দিয়া আছে ফাইনালটো 0.25 আৰু ইনিশিয়ালটো কিমান আছে 0.1 লিটাৰ তো কিমান হ'ব 2 bar 0.1 আছে তাৰ মানে কিমান হ'ব 0.15 লিটাৰ তাৰ মানে কিমান 30 হলে 0.30 bar লিটাৰ কিন্তু আমাক কিহত লিখা আছে জুল কিলো জুলত লিখা আছে তো 1 লিটাৰ bar ইকুৱেল টু কিমান হ'ব 100 জুল ইয়াতে কি আহি যাব 0.30 bar লিটাৰ মানে কিমান 100 জুল তাৰ মানে কিমান হ'ব 30 জুল ঠিক আছে তো কোৱেশ্চনটো ফাৰ্স্ট ভালকে পঢ়ি চাবা এই আইসোথাৰ্মেল আইসোবেৰিক আইসোকৰিক এইলা ভালকে চাই লবা আইসোকৰিক যদি লিখা থাকে নাইবা ভলিউম কনস্ট্যান্ট বুলি লিখা থাকে তেতিয়ালে w ইকুৱেল টু কি হ'ব 0 হ'ব আইসোকৰিক নাইবা ভলিউম কনস্ট্যান্ট ইয়াতে আইসোথার্মেল আছে dt ইকুৱেল টু 0 হৈ যায় তাৰপিছত লিখা আছে কি এই কনস্ট্যান্ট এক্সটাৰ্নাল আৰু এগেইনষ্ট এই তিনিটা যদি ওয়ার্ড লিখা থাকে তেতিয়ালে এটো কি হ'ব ইৰিভাৰ্সিবল প্ৰসেসৰ বাকি ইৰিভাৰ্সিবল প্ৰসেসৰ এটো ফৰ্মুলা w ইকুৱেল টু - p v2 - v1 ঠিক আছে এটা মানে আমি থিওৰি পাৰ্ট এতিয়া অলপমান চাই লওঁ থিওৰিটো কি আছে কন্টিনিউ কৰো এইখিনিটো ফাৰ্স্ট ভিডিওটোৰ পৰা হৈ গ'ল এতিয়া চাম এটা আছে এনথেলপি আৰু এটা আছে ইউ মানে ইন্টাৰনেল এনাৰ্জি এটো হ'ল এনথেলপি আৰু এটো হ'ল ইন্টাৰনেল এনাৰ্জি internal energy enthalpy is a function of temperature and pressure internal energy is a function of temperature and volume tar meaning ki yar meaning eta hai je jodi temperature to constant ho jay tar mane dt equal to 0 ho jay dt equal to 0 ho jay tetia hole dh enthalpy sense enthalpy আৰু internal energy বিলাক কি হয় স্টেট ফাংশন হয় পার্ট ফাংশন কি আছে ওয়ার্ক হিট এন্ড হিট ক্যাপাসিটি এই গোটেকিটা টার্ম 0 du 0 তাৰ মানে যদি আইসোথার্মেল প্রসেস কোৱা যায় তেতিয়ালে এনথেলপি কি হ'ব 0 হ'ব আৰু ইন্টাৰনেল এনাৰ্জিও 0 হ'ব তো অ্যাকর্ডিং টু ফার্স্ট থার্মোডাইনামিক্স ফার্স্ট ল del u equal to q plus w এটো আমি ফার্স্ট থার্মোডাইনামিক্স লৰ পৰা পাইছিলো du মানে কি হয় ইন্টারনাল এনার্জি সেন্স q মানে হিট w মানে ওয়ার্ক ডান যদি মোক লিখা থাকে dt ইকুয়াল টু 0 মানে আইসোথার্মেল প্রসেসৰ টেম্পারেচারটো কনস্ট্যান্ট থাকে তো dt ইকুয়াল টু 0 হয় যদি টেম্পারেচারটো 0 হয় টেম্পারেচার কিহৰ ফাংশন হয় এনথেলপি আৰু ইন্টারনাল এনার্জি তো এই টার্মটো যদি 0 কৰি দিও তেতিয়ালে এই দুটা টার্ম 0 হৈ যাব তাৰ মানে del u 0 হয় del h 0 হয় ইয়াতে del u আছে এটো 0 হৈ যাব q plus w তাৰ মানে q ইকুৱেল টু কি হ'ব মাইনাস w ইয়াৰে পৰা q জিবলাম ইয়াৰে পৰা এটো জিবলা যদি এটা কোৱেশ্চন থাকে এই কোৱেশ্চনটো লিখা থাকে আইসোথার্মেল প্রসেস মানে কি dt ইকুৱেল টু 0 যদি আইসোথার্মেল প্রসেস লিখা থাকে আৰু তাতে যদি লিখা থাকে কি ওয়ার্ক মই এটা কোৱেশ্চন দি আছো তোমাক তাৰ পিছত বুজিবা মানে এটা মই কোৱেশ্চনৰ কিছুমান হিন্ট লিখি দিও আইসোথার্মেল প্রসেস এটা আছে আইসোথার্মেল প্রসেস তার যদি এনেকে লিখা থাকে ওয়ার্ক ডান অন দা সিস্টেম তোমাৰ যদি লিখা থাকে 300 জুল ওয়ার্ক ডান অন দা সিস্টেম কিমান দিয়া আছে 300 জুল তোমাক লব দিছে হিটটো কিমান
লিখা আছে আইসোথার্মেল প্রসেস মানে dt ইকুয়াল টু 0 dt ইকুয়াল টু 0 হলে dh ও 0 হবে du ও 0 হবে তার মানে আমি থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে কি হয় del ইকুয়াল টু q প্লাস w এই du টার্মটো কি হয়ে যাবে 0 হয়ে যাবে আইসোথার্মেল আছে না লিখা তো q ইকুয়াল টু কি হবে মাইনাস w মাইনাস এতিয়া আমি ইয়াতে কি লিখা আছে ওয়ার্ক ডান অন দা সিস্টেম মানে কি ওয়ার্ক নিজে তুমি কৰা নাই না কৰি আছা নিজে কৰি আছা ওয়ার্ক ডান বাই দা সিস্টেমতে নিজে নিজে কাম কৰি আছে তেতিয়ালে মাইনাস হয় ওয়ার্ক ডান অন দা সিস্টেমৰ ওপৰত তুমি কাম কৰিছা তেতিয়ালে ওয়ার্কটো কি হৈ যাব প্লাস হ'ব 300 জুল তো এই প্লাসটো ইয়াতে যদি বহাইলো কি হৈ যাব এইটো মাইনাস হ'ব 300 জুল তাৰমানে হিটটো কিমান হ'ব মাইনাস 300 জুল এনেকুৱা অপচন কোৱেশ্চন দেখা ঠিক আছে অপচন বিলাক এনেকুৱা আছে যে কোৱেশ্চন দি এনেকুৱা নেক্সট আৰু কি থাকিব পাৰে ভালকে চোৱা যদি মই dp ইকুয়াল টু 0 কও মানে কি এটো প্রসেস dp ইকুয়াল টু 0 dp মানে কি প্রসেস এটো আইসোবেরিক dp ইকুয়াল টু 0 আইসোবেরিক প্রসেস dp p কার ফাংশন এনথালপি এই এনথালপি তো 0 করে দিয়া u তো 0 নয় তার মানে dh ইকুয়াল টু 0 হয়ে যাবে যদি তোমাক কয় কোনবাই dv ইকুয়াল টু 0 তার মানে কি ভলিউম তো কনস্ট্যান্ট যদি ভলিউম তো কনস্ট্যান্ট হয় তার মানে ইয়ার কি নাম হবে আইসোপোরিক যদি dv ইকুয়াল টু 0 হয় মানে ভলিউম তো যদি 0 হয় ভলিউম তো কনস্ট্যান্ট হলে v তো কার ফাংশন আছে ইন্টারনাল এনার্জি তার মানে du কি হবে 0 ইয়ার মিনিং এটাই যেটো এনথালপি আছে সেইটো 0 কেতিয়া হ'ব দুটা প্রসেসত আইসোথার্মেল আৰু এটা কি মানে আইসোবেরিক প্রসেসত 0 হ'ব আৰু du তো কেতিয়া 0 হ'ব du তো 0 হ'ব আইসোথার্মেল প্রসেসত এই আইসোথার্মেল দুটা বস্তু 0 হৈ যায় এনথালপি আৰু ইন্টারনাল এনার্জি আইসোথার্মেল আৰু du তো কেতিয়া 0 হ'ব আমাৰ v তো যেতিয়া 0 থাকে তাৰ মানে আইসোপোরিক তো মডেল অফ দা স্টোরি এই দুটা ফর্মুলা পৰা এটোৱে কি যদি এই t তো 0 হয় তে u তো 0 v তো 0 হলে e0 t 0 হলে e0 d মানে p তো যদি 0 হৈ যায় তেতিয়ালে h তো 0 হৈ যায় ঠিক আছে ইয়াৰে পৰা কোৱেশ্চন আহে এইখিনি পৰা ডেল্টা h is a enthalpy change is a function of temperature and pressure internal energy is a function of temperature and volume মনত ৰাখিব বহুত ইজি এটো হল u অলপ মানে এক জুঙা কৰি দিয়া v হৈ যাব বাকি টেম্পারেচার তারমানে এটু u এটু v বাকি টেম্পারেচার তো থাকে আর এটু হিন্দুস্তান পেট্রোলিয়াম বলে মনে রাখা hp হিন্দুস্তান পেট্রোলিয়াম বলে মনে থাকে ঠিক আছে নেক্সট আমি ইয়ারে ফর্মুলা কি তোমার আর সব এনথালপি অলগ অলগ ফর্মুলা আছে এনথালপি তো যেহেতু ইন্ট্রোডিউস হইছে গোটেখিনি ফর্মুলা চাই লও এনথালপির ফর্মুলা হল h u pv ঠিক আছে h equal to u plus pv ইয়াতে del to তুমি ইউজ কৰা del to ইউজ কৰি দিলে কি হ'ব del h equal to del u plus del p ঠিক আছে এটা সব ভালকে একদম del h equal to del u plus আইডিয়াল গ্যাস ইকুয়েশনত pv equal to কি আছে nRT তার মানে del h equal to del u plus এই n2 আছে যে এই n2 আছে এটা একটা কনস্ট্যান্ট হয় মোল এই কনস্ট্যান্ট তো বাইরে রাখো কনস্ট্যান্ট তো ডিফারেন্স একো নাই তো কনস্ট্যান্ট তো ডিফারেন্স না থাকে তো এই বাইরে আই যায় n আর মানে গ্যাস কনস্ট্যান্ট ইও বাইরে আই যাব t তো কি হয় স্টেট ফাংশন এটো del t লাগি যাব তাহলে ফর্মুলা হল del h equal to del u plus nr del t এতিয়া আমরা ভালকে শুনা এটো এইটো ফর্মুলা del h u ৰ ঠাইত এক্সামত del e বুলিও লিখি দিয়ে e মানে ইন্টারনাল এনার্জি u মানে ইন্টারনাল এনার্জি ঠিক আছে তো এক্সামত এটো তুমি দেখা পাব পাৰা ঠিক আছে এই দুটা বস্তু একে u ৰ ঠাইত e লিখা আছে বেলেগ কোনা ওকে তো ইয়াৰ পৰা কোৱেশ্চন কেনেকুৱা দেখাও এটা কোৱেশ্চন
এটা ফৰ্মুলা লোৱা N2 + H2 gives NH3 ঠিক আছে এতিয়া মই এটো ব্যালেন্স কৰি দিও 2 আছে ইয়াতে 3 হৈ যাব এতিয়া এইবিলাক সব গ্যাস হয় হা ইয়াত মই গ্যাস লিখি দিও এটো গ্যাস ভালকে চাবা এতিয়া del n ওলাব জানিব লাগিব শুনা del n টো না অনলি গ্যাসৰ কাৰণে হয় মানে এই যোনটো n আছে এই n টো অনলি গ্যাসৰ কাৰণে হয় ইয়াতে তুমি চাই লবা ইয়াতে গ্যাস 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 লিখা আছে যদি লিকুইড লিখা থাকে নাইবা সলিড লিখা থাকে এইবিলাক তুমি কাউন্ট কৰি নলবা এতিয়া মই বলো এতিয়া মই এই এক্সাম্পলটোৰ কাৰণে মই গ্যাস লৈ লিলো কিন্তু মই পিছত দেখাই দিম আৰু কৈছো যত লিকুইডৰ থাকে কেতিয়াবা সলিডো লিখা থাকে এই লিকুইড আৰু সলিড বিলাক কাউন্ট নকৰবা অনলি গ্যাস তো এতিয়া প্ৰডাক্টৰ সাইডত কিমানটা আছে স্টয়কিওমেট্ৰি 2 আছে 2 মোল আছে তো 2 লিখি দিলো মাইনাস ৰিয়েক্টেন্টৰ সাইডত কোনটো আছে ইয়াতে 3 আছে ইয়াতে 1 আছে তো টোটাল কিমান আছে 4 আছে এই গোটেইটা গ্যাস হয় মই কাৰণে গোটেইটা কাউন্ট কৰিব লাগে ইয়াতে 3 আছে ইয়াতে 1 আছে তো টোটাল কিমান 4 তাহলে এইটো পার্ট হল প্রোডাক্টৰ মাইনাস ৰিয়েক্টেন্ট এই কিমান হবে তো -2 তার মানে কি হবে ফর্মুলাটো del H = del U প্লাস nRT আছে না তো del U প্লাস n মানে কি এইটো -2 RT তার মানে কি হবে del U -2 RT del H तो ये दो ऑप्शन है तो आगे आते ऑप्शन डी दिए हैं ना del H = del E plus 2RT B = del H del E minus 2RT C = del H del E plus RT D = del H del E minus RT तो -2RT है -2RT तो ऑप्शन है ঠিক আছে এনেকুৱা এটা ইকুয়েশন দিয়া থাকিব মই আৰু এবাৰ কৈ দিও এনেকুৱা এটা ইকুয়েশন দিয়া থাকিব তাৰে পৰা এই কোনটো ৰিঅ্যাকশনৰ পৰা কোনটো ইকুয়েশনটো কাৰেক্ট হয় এটো তোমাক ফুটে তো del H ৰ ফৰ্মুলা কি আছিল এন স্ট্যান্ডার্ড ফৰ্মুলা কি আছিল del H = del U plus nRT এই যোনটো n হয় হেতু হয় গ্যাসৰ কাৰণে অনলি গ্যাসৰ বাহিৰে বেলেগ নাথাকে তো ৰিঅ্যাকশনত যিখিনি গ্যাস আছে সেইখিনি কাউন্ট কৰি লবা সলিড আৰু লিকুইড খিনি ক্যান্সেল কৰি দিবা প্ৰডাক্টত যিখিনি টোটাল মোল আছে কিমান আছে ইয়াতে টোটাল মোল 2 লিখা আছে 2 মাইনাস ৰিঅ্যাকটেন্ট কিমান আছে 3 + 1 4 -2 তো -2 n ৰ ঠাইত পুট কৰি দিলো তো কি হ'ব del H = del U -2 RT তো এইটো আমাৰ বি অপচন কাৰেক্ট হৈ যাব ঠিক আছে এইখিনি আজি কাৰণে থ্যাংক ইউ